فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি سراج الملة تنهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذكره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উঠে মৌচাক হাফেজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল 2024 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শিক্ষাবিদ, গবেষক প্রফেসর শাহজাহান আলী, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সাআদত কলেজ টাঙ্গাইল। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি কাজী সৈয়দুল আলম বাবুল সাহেব, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত আলোচক, সম্মানিত মুফাসসির হাফিজ মাওলানা আবু বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই তো রেখেছেন। আলহামদুলিল্লাহ, ভালো তো থাকতেই হবে। 16 বছর ভালো ছিলাম না তো? এই ওয়াজ মাহফিল গুলোতে কি যে তাদের অ্যালার্জি ছিল, মাহফিল কমিটি জুতার তলা ক্ষয় হতো, মাহফিলের পারমিশন মিলত না। কেন? এই আচরণগুলো হলো ফেরাউনদের। ফেরাউন আসমানি কিতাবে আগুন ধরে দিয়েছিল। এই সমস্ত আচরণ হলো আবু জেহেলদের। আবু জেহেল কোরআন শুনতে বাধা দিয়েছিল। সে আচরণগুলো আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছর। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর প্রশান্তিময় পরিবেশ পেয়েছি। এখন থানা উল্টা ফোন দিয়ে কয়, কিছু লাগবে কি? যিনি আমাকে আপনাকে এমন সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে উঠতে অনেক দেরি হলো। এই সময় মাহফিল শেষ হয়ে যায়। অনেকক্ষণ বসেছিলাম, তবে জরুরত ছিল। যাদেরকে নিয়ে আয়োজন, তারা যদি বাদ পড়ে তাহলে তো সমস্যা। 12 জন হাফেজের আজকে দাস্তারবন্দি হলো, তাদের জন্য শ্রেষ্ঠ দিন আজকে। জানেন এই কোরআনটা মুখস্থ করতে কত কষ্ট, শিক্ষকদের কত সময় দিতে হয়েছে একটা ছাত্রের পিছনে। আজকে তাদের সেই একটি চূড়ান্ত সময়, কি যে তৃপ্তি পাচ্ছে হাফেজরা। আপনারা লক্ষ্য করেছেন কিনা,
এক হাফেজের পিতার চোখের পানি পড়েছে, কিন্তু লক্ষ্য করেছেন? হাফেজের পিতা হওয়া সহজ না, নিজে হাফেজ হওয়া সহজ না, কপাল লাগে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। প্রাথমিক সময়ে আমার নবীর কাছে যখন কোরআন নাজিল হতে থাকে, আমার নবীজি শুধু ছটফট করেন, শুধু মুখটা নড়ান, মুখ আওড়ান, মুখস্থ করবো কেমনে, মুখস্থ করবো কেমনে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি এত জিহ্বা নড়ান কেন, এত মুখ আওড়ান কেন? আমি আপনার সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করে দেব। তাহলে হাফেজ যারা হয় তারা কি মুখস্থ করেন, আল্লাহ জমা করে দেন? জমা করে দেন। হাফেজদের অনেক দাম। প্রেজেন্ট ওয়ার্ল্ডে একজন প্রেসিডেন্ট আছেন, তিনি একজন হাফেজ, রেসেপ তাইয়েব এরদোয়ান। ছিলেন মিশরের একজন প্রেসিডেন্ট শহীদ ডক্টর মোরসি, তিনি একজন হাফেজ কোরআন ছিলেন। যারা হাফেজ হতে পারে তারা পৃথিবীর সব শিক্ষাই শিখতে পারে। যার 30 পারা কোরআনই মুখস্থ আছে, তারা পৃথিবীর কিছু লাগে নাকি? এটা মিলায় নিতে হয়। কিন্তু আমাদের দেশে শিক্ষার পদ্ধতিতে কিছু প্রবলেম থাকার কারণে অনেকেই ঝরে পড়ে যায়, অনেকেই তার মূল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সবাই দোয়া করবেন আগে এই 12টা ছেলে যারা দস্তরবন্দি হলো, মৃত্যু যেন তাদের সিনার ভিতরে 30 পারা কোরআন তারা ধারণ করে রাখতে পারে। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি যতক্ষণ আছি ততক্ষণ কি আপনি থাকবেন? সময় দেবেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব বেশি সময় নেব না। আমি নাতি দীর্ঘ খুব বেশি সময় নিয়ে আমি কথা বলবো, নাতি দীর্ঘ কথাই বলবো আমি ইনশাআল্লাহ। আজ থেকে কয়েক মাস আগে এমন পরিবেশ ছিল না, এবং কেউ ভাবেও নাই এমন পরিবেশ আজকে তৈরি হবে। এটা একমাত্র জানেন কে, বোঝেন কে, দেখেন কে, শোনেন কে? মুরব্বীরা প্রায় বলতো, না মরা পর্যন্ত উপায় নাই। কি শোনেন না? প্রায়। এবং তারা তো মেপেই দিয়েছিল 2041। কি আছে না এরকম? কি শোনেন নাই? অনেক কিছুই শুনেছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা যা করেন, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, শুধু তিনি বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু বলেন কোন, হয়ে যাও। মাইক্রো সেকেন্ডের আগে তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। সব তাদের, কোনো কিছুই তাদের বাইরে নেই। কোথায় 9 সাল আর কোথায় 24 সাল, কোন সেক্টরে তারা বাদ রেখেছিল মানুষগুলো রাখার, কোথায় গেল সব? মুহূর্তের মধ্যে সব শুধু এরকম ছিল, এরকম করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। দুপুরের খাবারটা খাবেন, রান্না হয়ে গেছে। কি কিসমত! ছাত্ররা কয়, ঘুমাই না, খাই না, আজকে গণভবনে গিয়ে খাবো। মুরগির রান খায় আর কয়, যা খাইছি। সম্মানিত বন্ধুগণ, ফেরাউনও জানতো না যে এই দরিয়ায় আমাকে পানির চুমুনি খায় মরতে হবে, জানতো না। কিন্তু হঠাৎ নমরুদ জানতো না যে আমার এইরকম মানে না ন্যাংরা ওষুধ আছে, করুণ মৃত্যু হবে। এটা কিন্তু নমরুদ জানতো না। এজন্য
আমার আল্লাহর কাছে শক্তি বলতে কিছু নাই। আমার আল্লাহর কাছে কোনো কিছু শক্তি থাকতে পারে? একমাত্র শক্তি কার? শক্তি কার? আল্লাহ। আল্লাহ সব পারেন, আল্লাহ সব করেন। এখন বিষয় হলো আমরা পরিবেশটা পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তিনটা কাজ যখন সমাজে চালু থাকবে সেই সমাজটা গজবের উপযুক্ত হবে। কয়টা কাজ? তিনটা কাজ। এটাকে কাজ বলা যাবে না, এটাকে অপকর্ম বলতে হবে। এক নাম্বার, সুদ থাকবে যেখানে, যে সমাজে, যে রাষ্ট্রে, গজব আসবে। জেনা যে সমাজে থাকবে, গজব আসবে। মদের বোতল যেখানে থাকবে, গজব আসবে। আমরা একটা পরিবর্তন এনেছি ঠিক, কিন্তু এই তিনটা জিনিসের উপস্থিতি এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এগুলো কি এমনি এমনি যাবে? কোরআন কি এগুলো চায়? কোরআন কি সুদ চায়? কোরআন কি মদ চায়? কোরআন কি জেনা চায়? কোরআন তো এগুলো কিছুই চায় না। এগুলো আমাদের সমাজে আছে না নাই? আমরা কই, আমরা কি পাইছি? অনেক কিছুই বাদ আছে। বিবেকটাকে নিরপেক্ষ রেখে নিজেকে একদম পরিচ্ছন্নতার প্ল্যাটফর্মে থেকে একটু ভেবে চিন্তা আমাকে আপনাকে চলতে হবে। আমি ছিলাম কোথায়, আছি কোথায়, আবার যাব কোথায়, কেনই বা এসেছি, কে আমাকে পাঠিয়েছেন, কোথায় যাব, আমার শেষ প্রত্যাবর্তন স্থল কোথায়, এগুলোর ব্যাপারে আমাদের চিন্তা করার দরকার আছে না নাই? আছে। চিন্তা করতে হবে। আল্লাহ পাক আমাদের চিন্তা করার যোগ্যতা দিয়েছেন। অন্যান্য প্রাণীর কোনো চিন্তা নাই, খায় ঘুমায়, কিন্তু মানুষের এই চিন্তা, এটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। চিন্তাশীল হতে হবে। মানুষ হলো চিন্তাশীল একটি প্রাণী। মানুষ চিন্তা করবে। সম্মানিত ভাইয়েরা, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি আয়াতকে সামনে রেখে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি। গোটা পৃথিবীর ভিতরে একটা জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, তার নাম হলো মুসলমান। তার নাম কি বলুন তো? মুসলমান। পৃথিবীর প্রথম মানুষটাও কি ছিলেন? আসতে কোন কেন? আরো জোরে, আরো জোরে। তাহলে এর মাঝে আবার এতগুলো আসলো কেমনে? ইহুদি আসলো, খ্রিস্টান আসলো, পাশের দেশে এদের তো দেবতাই হলো 32 কোটি। দেবতা কত? 32 কোটি দেবতা। কত? একটা দুইটা না। পৃথিবীতে হিংসুক জাতি, পৃথিবীতে একটা জাতি আছে যেটা প্রচন্ড হিংসুটে এবং উশৃঙ্খল, সেটাই হচ্ছে আমাদের প্রতিবেশী। বুঝলেন? প্রতিবেশী আমাদের সাথে এত হিংসা করে, এত প্রতিহিংসার আগুনে জ্বলতে থাকে তারা। সম্মানিত ভাইয়েরা, তারা আমাদেরকে শিক্ষা দিতে চায়। বাবরি মসজিদ ভেঙে আমাদের শিক্ষা দেবে? হ্যাঁ, আমরা তাদের মন্দিরে কোনোদিন আঘাত করিনি। আমার রাসূল তা শেখাননি, আমার কোরআন তা শেখায় নাই, আমাদের ইসলাম তা শেখায় নাই। আমার মন্দিরকে পাহারা দিতে জানি, আর তারা আল্লাহর ঘরকে ভাঙতে জানে। কি শিক্ষা দেবে তারা? সাম্প্রদায়িক দাঙ্গা এ পর্যন্ত হয়েছে সেই দেশে 13,500 বার। আহমেদাবাদে পুড়ে মেরেছে কত মুসলমানকে। এখনো কিছু কিছু অঙ্গরাজ্য আছে যেখানে প্রকাশ্যে আজান নিষিদ্ধ, আজান পর্যন্ত দিতে দেয় না। গরু জবাই করা নিষিদ্ধ আছে, এরকম কিছু কিছু এরিয়া এখনো আছে। সম্মানিত ভাইয়েরা, ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিনের চেয়েও জটিল ভাবে আমরা, ফিলিস্তিনের চেয়েও জটিল অবস্থানে আমরা আছি। এটাকে মাথায় রাখতে হবে। তবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় অস্ত্র কি? আমার মন বলছে গাজওয়াতুল হিন্দের দিকে ধীরে ধীরে এগুচ্ছি আমরা। ঠিক আছে না? গাজওয়াতুল হিন্দের দিকে আমরা এগুচ্ছি। খুব বেশি সময় নাই মনে হয়, আমার মন তাই বলছে।
সম্মানিত ভাইয়েরা, কাশ্মীরকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছে। কত মার ইজ্জত চলে গেছে। তারা 2018 সালের শেষের দিকে এই কাশ্মীর বলেছিল, আল্লাহ আমাদেরকে যেমন তারা অবরুদ্ধ করে রেখেছে, আমাদেরকে যারা নির্দিষ্ট জায়গার মধ্যে যারা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে, তুমি আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ অবরুদ্ধ করে রাখো। ওই মাজলুমদের ফরিয়াদ আল্লাহ কবুল করেছিলেন। গোটা পৃথিবীবাসী কোভিড-19 অবরুদ্ধ হয়েছিল। মাজলুম কিন্তু একটা বিশাল একটা এমন একটা বান্দা, মাজলুমরা যা বলে আল্লাহ তাই কবুল করে। ভাবতেছেন 5 অগাস্ট এমনি এমনি আসছে না, অসংখ্য মানুষের চোখের পানি, বুক ফাটা আর্তনাদ, অসংখ্য আলেমের জেলখানার ভিতরে সারা রাত সেজদার ভিতর দিয়ে চোখের পানিগুলো যায় নামাজ ভিজে গেছে। চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন, আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে 13টা বছর রেখেছিল তারা। নিকটবর্তী বাংলাদেশের ইতিহাসে এমন ইতিহাস কোনদিন রচিত হয়নি, সামনে হবে কিনা জানি না। শুধু ফাঁসির রায় হয়েছিল, শতাধিক মুসলমান রাজপথে জীবন দিয়েছে। জানেন না আপনারা? এই সমস্ত জীবনের, এই সমস্ত রক্তের অবশ্যই প্রতিদান কে দিবেন? দেননি কিছু দিয়েছে। সম্মানিত ভাই, প্রতি 4 জন আমরা একজন মুসলমান। মানব সম্পদ এত কিছু থাকার পরেও মুসলমান মার খাচ্ছে কেন জানেন? আমার কাছে দুটো সংকট মনে হয়েছে। নাম্বার 1 হলো মুসলমান আজকে ইসলাম থেকে, কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। আরেকটা কারণ হচ্ছে মুসলমানদের যে ভ্রাতৃত্বের সংকট, ভ্রাতৃত্বের যে একটা ঐতিহ্য ছিল, সেই ভ্রাতৃত্বের ঐতিহ্য থেকে, সেই ভ্রাতৃত্ব থেকে আজকে মুসলমান অনেক দূরে চলে গেছে। এখন গোটা পৃথিবীতে মুসলমান সবচেয়ে বড় ক্রাইসিসে ভুগছে, হলো ভ্রাতৃত্বের সংকটে ভুগছে। আজকে জাতিকে মিথ্যা কথা বলে, আজকে মিথ্যা কথা বলে, বিড়ি খায়, হাইরে বিড়ি খায়। 53টা বাজেট পাস হলো এই 53 বছরে। প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছে, কিন্তু যারা বিড়ি খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাবে। সামান্য বিড়ি খায়, মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়। মাছ কিনতে গেছে বহুদিন আগে একদিন বাজারে, বছর 12 আগের কথা। মাছ কিনতে গেলাম, কাঁচা বাজারে ঢুকতেই দেখি দূর থেকে এক লোক সালাম দিল, লম্বা সালাম, জোর আওয়াজে সালাম দিয়ে আমাকে টার্গেট করলেন। আমি ওইদিকে গেলাম, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার আওয়াজ শুনি। তাই তো আপনি বাজারে আসছেন? হ্যাঁ বাজারে আসছি, কিছু মাছ টাছ নেব। জি ঠিক আছে হুজুর। বলতেছে না যে আপনি আমার থেকে নেন। তো আমি বললাম ভাই আপনি তো আমাকে চিনেন, তো কিছু মাছ টাছ নেই? তো মাছের ওজন করতেছে, আমি যা নেবো তার চেয়ে বেশি দিচ্ছে। তো বললাম ভাই জান আমি তো এত নেবো না, মাছ এত বেশি দিচ্ছেন কেন? তো হুজুর দোয়ার জন্য দিলাম। তো আমি ভাবলাম যে না, লোকটা বেশি করে দিল, এটা তো আমার নেওয়া যাবে না। দেখি পরে এক সময় এটাকে আমি ব্যালেন্স করবো। তো আমি সেই মাছগুলো নিয়ে, আগে তো যে কেমনে মাপতো, দাড়ি পাল্লা দিয়ে, দেখি যে একটু দেবেই গেল। পরে আমি আরেক জায়গায় মাপ দিয়ে দেখি, আমার মনে হচ্ছিল যে মনে হয় ½ কেজি বেশি হবে, আরেক জায়গায় মাপে দেখি ½ কেজি আরো কম। এটাই জাতির অভ্যাস জানেন, ওজনে কম দেওয়া আর নেওয়ার সময় বেশি নেওয়া। মায়ের পেটের বোনকে সম্পত্তি বুঝে দেয় না এই জাতি। চিন্তা করছেন আপনি? মায়ের পেটের বোন, আপনি তো দূরেই থাকেন,
নিজের বোনকে সম্পত্তি দিতে না দেবে না বলে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? আমরা মুসলমান, কিন্তু চরিত্রটা মুসলমান এখন আনতে পারিনি। আল্লাহ ওয়াদা করছেন, কি ওয়াদা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান আনতে পারো এবং নেক আমল ভালোভাবে করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাদের হাতে ক্ষমতা দিয়ে দেব, খেলাফতি দিয়ে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। শর্ত হলো ভালো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আসলে তো আমাদের হয় কি জানেন, মাহফিলে লেখা থাকে আমাদের পোস্টারে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে এসে হয়ে যায় শেষ বক্তা। বুঝলেন? উপায় নাই, সব আনুষ্ঠানিকতা শেষ কইরা আমাদের উঠায় দেয়। সব চাপ, যখন নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, বিড়ি খাওয়া চাপ, সব চাপের মধ্যে আমি পড়ে যাই মহাচাপে। যাই হোক, একটু সময় আমি চেয়ে নিচ্ছি, দয়া করে কেউ উঠবেন না। আমি দেখলাম একজন লোক মনে উঠলেন, কেউ উঠবেন না। সেকেন্ড জন আমি আর দেখতে চাই না, কেউ উঠে গেছে। সবাই বসো, এটা ইবাদতের জায়গা। কিসের জায়গা এখন বলেন তো? ইবাদতের জায়গা। আমি আজকে এমন একটা সাবজেক্ট নিতে চাচ্ছি, যে সাবজেক্টটা যদি কোনো বান্দা ফলো করে, বান্দা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের গন্ধ পাবে। জেনে বলি ইনশাআল্লাহ। আমরা কি জান্নাত চাই না? আমরা ছিলাম কোথায় বলেন তো? মনে আছে? কই মনে আছে? জান্নাতে ছিলেন, মনে আছে? কই? হ্যাঁ, না না না, ঠিক আছে, আমরা জান্নাতের বাসিন্দা, এটা ঠিক আছে, 100% ঠিক। আমাদের বাপের ভিটা হলো জান্নাত। বাপের ভিটা কোথায়? জান্নাত। বাপের ভিটা জান্নাত, এটা 16 আনা সত্য, কোন সন্দেহ নাই। প্রথম আমার বাপ জান্নাতে ছিলেন, বলুন আল্লাহ একা ভাল লাগে না, একটা পার্টনার দিয়ে দাও। পার্টনার কে? বলুন কে? পার্টনার হলো, দুজন মিলে থাকলেন, কিন্তু ইবলিস যায় আর ডিস্টার্ব করলো। কে? দুনিয়াতে ডিস্টার্ব করে না তো? আমার আপনার ডিস্টার্ব করে? করে করে। মৌচাকে কি শয়তান আসে? হ্যাঁ, মৌচাকে শয়তান কি আসা যাওয়া করে? একজন কিছু 24 ঘন্টায়। ইবলিস ভয়ঙ্কর, শুধু মৌচাক চেনে না, সে জান্নাতও চেনে। চিন্তা করা যায়, দুজন কি জান্নাতে থাকলেন, আল্লাহ জান্নাতে রাখলেন। ফায়সাল্লাহুমা শাইতান, শয়তান দুজনকে পদস্খলন ঘটায় দিল। ফায়সাল্লাহুমা, তাদেরকে পদস্খলন ঘটায় দিল। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিল। তো শয়তান যদি জান্নাতে গিয়ে আমার আব্বা আম্মাকে যদি ওয়াসওয়াসা দিতে পারে, মৌচাক চেনে না? আসতে বলে চেনে না? তাহলে শয়তান যা আসে, তার কিছু লক্ষণ হলো, ফজরের সময় যদি উঠতে মন না চায়, তাহলে ভাবতে হবে ওরে বুড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? কম বুড়া শয়তান। শয়তান যখন, বান্দা যখন ঘুমিয়ে পড়ে, ঘুম পাড়ার দিয়ে শয়তান 3টা গিট মেরে দেয়। হাদিস এসেছে, শয়তান বলে আলাইকা লাইলুন তাবিল, তোর জন্য রাতটা অনেক লম্বা, ঘুমা। তোমার জন্য রাতটা অনেক লম্বা, ঘুমাতে থাকো। এই বয়ান করতে থাকে, ওয়াজ করতে করতে বান্দাকে গভীর ঘুমের মধ্যে নিয়ে যায়। এরপরে এই শয়তানের এই 3 ছুটে গেল। বান্দা যখন ওযু বানালো, 2 নাম্বার গিট ছুটে গেল। বান্দা যখন ওযু বানায়া নামাজে দাঁড়ায় গেল, শয়তানের গেঁথে দেওয়া 3টা গিট সঙ্গে সঙ্গে ছুটে গেল। সারাটা দিন শয়তান তার ধারে পাশে আর আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। ফজর কি পড়বো তাহলে? ফজর কি পড়া যায়? কিন্তু এই জাতি ঘুমায় রাত 3-4 দিকে। কি যে ট্র্যাডিশন চালু হলো, ফেসবুক তো মোবাইল তো আছেই মাশাআল্লাহ।
মোবাইল এটা যে কত মানে এসেনশিয়াল এখন হয়ে গেছে। সেই দিন এক যুবক মোবাইল হারায় কয়, আমার হুজুর আমি তো বিধবা হয়ে গেছি। কথা কি বুঝতেছেন? কি আসক্তি, প্রচন্ড আসক্তি এটা। হাজার সংসার ভেঙ্গেছে এই মোবাইল। কার বউ কে নিয়ে যায়। পরশুদিন এক মাহফিল আমাকে বলে, হুজুর আজকে আপনার পরশুদিন আলোচনার মূল সাবজেক্ট হচ্ছে পরকিয়া। আমি বললাম পরকিয়া কিসের? হুজুর এই এলাকায় খালি পরকিয়া, আপনি তো পরকিয়া নিয়ে কথা বলবেন। এটা কি মহামারী আকার ধারণ করেনি আমার দেশে? বলেন তো, এটা কি আগে ছিল? এটা আগে এটা ছিল? এখন মহামারী আকার ধারণ করার পিছনে সবচেয়ে বড় মাধ্যম কি? দূরত্ব যতই হোক কাছে থাকুন। ঠিক আছে না? দূরত্ব যতই হোক কাছে থাকুন। যুবকরা, তোমরা একটা নতুন পরিবর্তন এনেছ। এই পরিবর্তন যদি অব্যাহত রাখতে চাও, তোমার থাকতে হবে উন্নত চরিত্র। ওই গার্লস স্কুলের সামনে যে ইতিমের মতো বসে দেখা যাবে, আকাম কুকাম করার সময় না। এগুলোর সময় লস প্রজেক্ট, এগুলো পড়াশোনা হবে না। তো সময় নষ্ট করো না, চরিত্রকে সুন্দর করো, নোংরামি করো না, অসৎ নেতৃত্বের পেছনে দৌড়ায়ও না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেবে, যে নেতা তোমাকে নামাজের কথা বলবে না, যে নেতা তোমাকে আখিরাতের কথা স্মরণ করে দেবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। শত্রু নাই, সব আসমানে চলে গেছে। কয় যে খেলা হবে। এত বেফাস কথা বলেছে এরা। এই কথা কি কোন বিজ্ঞজন, বিচক্ষণ, দায়িত্বশীলের মুখ থেকে এই জাতীয় কথা বের হতে পারে? আশ্চর্য কথা। আমি এগুলো আমি দেখতামই না এগুলো আগে। আরে দেশের কর্ণধার তারা, তাদের একটা কথা হবে দলিলের মতো, দলিলের মতো। দলিল লেখক যেমন দলিল লিখতে যেমন খুব সতর্কতা নিয়ে দলিল লেখে, যেন একটা ভুল হলে সব এলোমেলো হয়ে যায়। যারা দেশ চালাবেন, যারা রাষ্ট্র চালাবেন, তাদের প্রত্যেকটা কথা হবে দলিল লেখার মতো। খেলা হবে, খেলবে কোথায়? কি হয়েছে? ক্যামেরা, এই ক্যামেরাম্যান বসেন। কি করবেন? ও তো ক্যামেরা তো আর মানুষ না, ওকে চালায় মানুষ, ওকে চালায় মানুষ না। এর মধ্যে আবার পড়ে গেছিল মনে হয়, তাই না? পড়ে গেছিল না? এক বুড়ো চাচা যেতে নিয়ে দেখে নাই, নারী পরিষদে প্যাঁচ লেগে পড়ে গেছে 100 বছর। হ্যাঁ, পড়ে গেছে। ক্যামেরা তো দরকার। আমাদের ইসলামের জন্য তো ক্যামেরা নাই। আমার দেশের হুজুররা ফতুয়া দিয়ে আমাদেরকে পিছাই দিছে বহুদিন। ছবি তোলা জায়েজ নাই, ক্যামেরা জায়েজ নাই, এটা হারাম, ওটা হারাম। ওদের কিতাবের নামই কিতাবুল হারাম। যা করছেন আমাদের, আগে তো বলতো যে নির্বাচন করাও হারাম, বলছে না? এগুলো বলছে না? তাহলে হারামই খুঁজে পাইছে ওরা সারা জীবন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো ক্যামেরার তো দরকার আছে, তো ধমক দেন কেন? ওরা একটু উঠবে, উঠবো, বসবে, ওরা দেখবে না? যে দেখে সুযোগ দেন। আপনি শুনতেছেন হাজার হাজার, ওরা শোনা দেবে কোটি কোটি মানুষকে। সবই তো ঠিক তো কিছুই না। তাহলে ইমানদারের জবান হবে কি? 2 রকম না 1 রকম? দলিল লেখার মতো না? কোন ভুল হওয়া যাবে না। দনি খেলা হবে বলে এখন কোথায় যা আছেন
আল্লাহ জানে। সম্মানিত বন্ধুগণ, কম কথা বলেনি আমাদের। আমার জন্ম যুদ্ধের অনেক পরে। 2013 সালে আমি রাজশাহীর বাগমারায় মাহফিলে যাব। ওসি সাহেব বলে, হুজুর আপনি আসতে পারবেন না। কেন? আপনি রাজাকার। তো বললাম, আমার জন্মই তো যুদ্ধের বহু পরে। আমার মানে যুদ্ধের বছর 71 সালে তো আমার মায়ের বিয়ে হয় না। রাজাকার। আজকে সেই রাজাকার শব্দটা আজকে ব্র্যান্ড রূপ নিয়েছে। বেশি বললে তিতা লাগে, তিতা লাগে। এত বেশি বলা লাগে না, কি ঠিক কিনা? কি কি জানে বললো ছেলেরা? কি যেন স্লোগান দিল না রাজাকার নিয়ে? কি স্লোগান দিল? আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। চিন্তা করো, এই কথাটাই জিকির আজগার হয়ে গেল। এই জন্য চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই জন্য অহংকার দেখাতে নেই। ছেলেরা বলেছিল, যোগ্য ন্যায্য দাবি করেছিল, মেধার মূল্যায়ন করুন, কোটা প্রথা বাতিল করুন, উপযুক্ত কথা। আপনারা কেন মূল্যায়ন করলেন না? উল্টা বলে ফেললো, রাজাকারের নাতিপুতিরা কি চাকরি পাবে? এটা কি বিনয়ের কথা না, অহংকারের কথা? নামায় দিয়েছে, ঠিক কিনা? অহংকার করা যাবে? দেশ কি একার না সবার? দেশ কি একার না সবার? সবার দেশ, এটা মাথায় রাখতে হবে। বাবার বলা যাবে না, এত আমার বাবা এত বলা যাবে না। বলতে হবে বাবার না সবার, বাবার না সবার। কথা কি বোঝা যায়? কথা বুঝতেছেন তো? হ্যাঁ। কত কি বলেছে আলেমদের, কম গালি দেয়নি। আমার 2018 সালে গ্রেফতার করলো। মামলা তো শুরু হয়েছে 2000 সাল থেকে। জননিরাপত্তা আইন একটা মামলা ছিল প্রথম, যখন 96 ক্ষমতায় আসে। ওটা জননিরাপত্তা নয়, গদি নিরাপত্তা আইন। ওই মামলা হয়েছিল। আবার এই গভর্নমেন্টের আমলে এসে মামলা হবে না কেন? ফকিরেরও মামলা হয়েছে। তো মামলা দিয়ে আমারে থানায় নিল। ওসি সব আমারে দেখে কান্দে। বললাম, আপনি কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, আপনাকে কেমনে ধরে আনলাম। কি ধরে আনলেন কেন? হুজুর চাকরি বাঁচান তো ফরজ। তো বললাম, আমি বললাম ইমান বাঁচান তো নফল। আজকে যদি এই প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রাখত, আজকে পুলিশ ভাইদের সন্তান রাস্তায় মরত না। পুলিশ ভাইদের সন্তান মরে না, রাস্তায় মরে নাই। তারা কি রাস্তায় বের হয় নাই? তো আপনারই তো সন্তান গেল। এই জন্য সময় মতো জেগে উঠতে হয়। এই সন্তানগুলো আমাদের হারানো লাগতো না। মুগ্ধের মাকে আপনি কি জবাব দিবেন বলেন? আপনি আবু সাইদের মাকে কি জবাব দিবেন? আবু সাইদের মার সঙ্গে আমি দেখা করেছি, চোখের পানি, কান্দে, বলে আমাকে সবাই দেখতে আসে, কিন্তু আমার আবু সাইদ তো দেখতে আসে না। কি জবাব দিবেন আপনি? আমাকে দেশের প্রধানমন্ত্রী দেখতে আসে, প্রেসিডেন্ট দেখতে আসে, উপদেষ্টা দেখতে আসে, গোটা দুনিয়ার মানুষ আমাকে দেখতে আসে, আবু সাইদ আমাকে দেখতে আসে না। কি জবাব দিবেন আপনি? এই পরিবর্তন এমনি এমনি আসে নাই, অনেক ত্যাগ কুরবানির মধ্য দিয়েই পরিবর্তন এসেছে। এটাকে মূল্যায়ন করতে হবে, নচেত আরেকটা অন্ধকার বাংলাদেশে আসতে পারে। আমরা মূল্যায়ন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। 18 সালে আমাকে ধরে নিয়ে মামলা দিয়ে বলল, হুজুর আপনি জেলখানায় থাকেন নির্বাচন পর্যন্ত, জেলখানায় থাকেন। কেন? ভোটটা হয়ে যাক, এরপরে আপনি বের হবেন। মনমানুষ এসে ভোট দেবে তো? মনমানুষ ভোট দেয়নি। ঢুকলাম ভিতরে, কি করবেন এখন? উপায় তো নাই। ভিতরে ঢুকতেই এক বুড়া চাচা আমাকে দেখে লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হই না। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি? বলে যে হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনি, অনেক দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু মুসাফা করার সুযোগ হয় না, কথা বলার সুযোগ হয় না। এত কাছে আসছেন, থাকেন, ভালো করে থাকেন।
তো বললাম, চাচা আপনার মামলা কেন, আপনি জেলখানায় কেন, আপনার আবার কি হলো? বাবা বোমা হামলা, বোমা হামলা। কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আমরা পরিবর্তন চেয়েছি, পরিবর্তন পেয়েছি, আরো সুন্দর করে পরিবর্তন করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য দরকার কি? অসৎ চরিত্র না উন্নত চরিত্র? উন্নত চরিত্র হতে পারে কি দিয়া? বলেন কি দিয়া? আমার নবীজির ইন্তেকাল হয়ে গেল। একজন এসে প্রশ্ন করছেন, কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, তার চরিত্র ছিল হলো এই কোরআনে কারীম। নবীজির চরিত্র কি ছিল? সেই চরিত্রের কিতাব এখনো আছে না নাই? এটাকে মানলি আমাদের নবীর চরিত্র আমাদের মধ্যে চলে আসবে। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজু। সব পেয়ে যাবে। আমার নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চার সামনে যখন চলে যেতেন, শিশু প্রিয় হয়ে যেতেন। বড়দের সামনে দাঁড়াতেন, বুড়ো হয়ে যেতেন। বউদের সামনে দাঁড়াতেন, স্বামী হয়ে যেতেন। সন্তানদের সামনে দাঁড়াতেন, বাবা হয়ে যেতেন। নাতির সামনে দাঁড়াতেন, নানা হয়ে যেতেন। হুসাইন বলে, নানা প্রায় প্রায় দেখি তুমি এক এক সময় এক একটা ঘোড়ায় চড়ো। আমার নবীর আস্তে বলে 7-8টা ঘোড়া থাকতো। কয়টা থাকতো? 7-8টা করে ঘোড়া থাকতো। সবচেয়ে তেজি ঘোড়াগুলো রাসূল ব্যবহার করতেন, কারণ আমার নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত বেলা কেটেছে জায়নামাজে। আমার নবীজির গোটা জিন্দেগির 23 বছরের 13 বছর মার খেতে চলে গেছে মক্কায়, আর মদিনার 10 বছরে 86টা যুদ্ধ পরিচালনা। প্রায় প্রায় ঘোড়ায় চড়ে। আমার তো মন চাই আমি ঘোড়ার পিঠে চড়বো। রাসূল বলেন, তোমার তো পা বড় হয় না, তুমি ঘোড়ার পিঠে চড়বা কেন? তোমার পাটা বড় হোক। এবার হোসেন বলছে, না না, তোমার পিঠে আমি চড়বো, তোমার পিঠ আমার ঘোড়া। আমার নবীজি সামনে হাতটা আগায় দিলেন, ঘোড়ার মতো করে থাকলেন। লাফ মেরে হোসেন নবীর পিঠে বসে বলছে, পিছনে থাপ্পড় মেরে বলে, ঘোড়া যা, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়ায় নাতিকে খুশি করে দিতে। বিশ্বনবী বিশ্বমানের চরিত্র। স্ত্রী হক আদায় করেছেন। উহুদ যুদ্ধের দিন, কণ্টকীর্ণ যুদ্ধ, দামামা চলছে চতুর্দিকে। আমার নবীজি রাত্রিবেলা তাবুতে এসে বলছে, আয়েশা চলো, তোমাকে টাইম দিতে পারছি না, যুদ্ধের এই প্রচন্ড ব্যস্ততা, চলো না আমরা একটু দৌড়ের পাল্লা দিই। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে প্রেম আছে না নাই? দেখি বিয়ের আগে না বিয়ের পরে? আর এখন প্রেম হয় কখন? বিয়ের আগে প্রেম হয় আর শেষ, বিয়ের পরে আর প্রেম হয় না, খালি কিলে কিলে হয়। খালি কি হয়? অনেকে বলে, হুজুর আমাদের না লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ। বিয়ের আগে কোন সম্পর্ক বৈধ হতে পারে? এই সমস্ত সংস্কৃতিকে আমরা উল্টাতে চাই। যে নাটক সিনেমা তৈরি হয় আমার দেশে, সবগুলো মূল উপজীব্য হলো নারী কেন্দ্রিক, যৌন সুড়সুড়ি দেওয়ার মতো নাটক। এগুলোকে চেঞ্জ করে পারবে না, শুধু সাথে নিতে হবে কি নিতে হবে? আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছিলেন, সেই যুগের মানুষ নিজের মাকে বিয়ে করত। কি বলেন? কাকে? নিজের মাকে বিয়ে করত। মানে বাপ বিয়ে করছে এক মহিলাকে, সৎ মা, তালাক দিছে, ছেলে যায় ওই মা নিয়ে চলে আসছে বিয়ে করে। এই অসভ্য সমাজকে সভ্য করেছেন কোন জাদু দিয়ে নয়, কোন মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়া। বের করে এনেছেন ওই সমাজ থেকে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষগুলোকে। সুবহানাল্লাহ বলবেন না? যারা কাবা শরীফের সামনে উলঙ্গ হয়ে কাবা তোয়াফ করত, উলঙ্গ, একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে ঘুরত। সেই মানুষগুলোকে লজ্জা শিখালেন, সেই মানুষগুলোকে সত্য শিখালেন, সেই মানুষগুলোকে আমানতদার শিখালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা আবু বকর পৃথিবীতে আর আসবে? একটা ওমর কি পৃথিবীতে আসবে? অথচ কোন যুগের মানুষ তারা ছিলেন? পানির চাইতে মদ বেশি খেত, বিয়ের চাইতে জেনা বেশি হতো,
মদের বোতল দিয়া তারা গোসল করতে, এমন একটা অবস্থা। সেই মানুষগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু দিয়ে নয়, কোরআন দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। সে কোরআন আজও আছে না নাই? অসম্ভব না সম্ভব? সিরিয়া মুক্ত হয়েছে জুলুম, বলি আলহামদুলিল্লাহ। এই সিরিয়া বাশার এবং হাফিজ আল আসাদ, ওর বাপ এবং ওর ছেলে বাশার যা করেছে, ওরা আয়না ঘর বানিয়েছিল। আজকে রাশিয়ার মস্কোতে গিয়ে পড়ে আছে বাশার আল আসাদ, কেউ নাই তার পাশে। জুলুম টিকে না। এরকম করে যারাই জুলুম করছে তারা কেউ টিকবে না। আগামী দিন আসতেছে, ইসলামের দিন, কোরআনের দিন। জোরে বলে ইনশাআল্লাহ। একটা পরিবর্তন লক্ষ্য করছি গোটা পৃথিবী জুড়ে। এখন দরকার হচ্ছে আমাদের উন্নত চরিত্র। কি চরিত্র বলেন তো? উন্নত চরিত্রের জন্য 15টা চারিত্রিক গুণ আজকে আমি বর্ণনা করতে চাচ্ছি। কয়টা বলেন তো? 15টা। শুনতে রাজি আছেন? কতক্ষণ শুনবেন? সমাজ সব কি করে? সারা রাত থাকবেন? সবাই থাকবেন? আচ্ছা থাকবেন, আমি চলে যাব। কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। আমার কালকেও প্রোগ্রাম, পরশুদিনে প্রোগ্রাম আছে। একটু একটু করে সব জায়গায় বলতে হবে তো। আমি খুবই আনন্দিত। আমি এর আগে আরো 2 বার এসেছি এখানে। খুব বরকতি এলাকা। আমার ভাইজান তার জীবনটাকে উৎসর্গ করেছেন মাদ্রাসার জন্য, আলহামদুলিল্লাহ। আসতে নিয়ে শুনলাম বেতন কত দেয়, যে যা দেয় তাই নেয়। এত নরম মানুষ, যে যা দেয় তাই নেয়। ইংলিশ মিডিয়ামে পড়ে, যা চায় প্রতিষ্ঠান তাই দেয়, কোন আপত্তি করে না। মাদ্রাসায় আসলেই সব ফকির হবে। কি যে একটা নেগেটিভ চিন্তা, বুঝলেন? ইংলিশ মিডিয়ামে পড়ে, উত্তরায় পড়ে, মাসিক বেতন হলো 40,000 টাকা, 30,000 টাকা, কোন নো প্রবলেম। ইংলিশ কোন সমস্যা নাই। কিন্তু ব্রিটিশ কারিকুলামে পড়ছে, ব্রিটিশ। আমরা গালি দিলে কি করি? ব্রিটিশ করি না? ওই ব্রিটিশ শেখে মাসে 40,000 50,000 টাকা দিয়া। আর মাদ্রাসায় আসলে বল এত বেতন আছে না নাই? এই কৃপণতা থেকে বের হয়ে আসতে হবে। সন্তানকে আলেম বানাবেন, টাকা খরচ করবেন সন্তানের পিছনে, সম্পদ খরচ করবেন সম্পদের শিক্ষার জন্য, সন্তানের শিক্ষার জন্য সম্পদ যা লাগবে ব্যয় করবেন। সন্তানকে সম্পদ বানায় ছাড়বে। আসতে কোন কেন? আমার বুঝে আসে না, জানেন? ইংলিশ পড়ায় প্রাইভেট, বেতন পায় 8,000 10,000, তাও মাসিক মানে সপ্তাহে 2 দিন যায়। আবার শুধু চা দিলে হবে না, কফি দিতে হবে, আবার কিছু কি বলে ফলমূল দিতে হবে। আর হুজুর যাবেন কোরআন পড়াতে সপ্তাহে 3 দিন আর 7 দিন, মাসে 30 দিন। 3 মাসে কোরআন হাতে নিল। এখন ছাত্রের বাপ বলে, হুজুর কোরআন হাতে নিচ্ছে আমার সন্তান, কত বরকত আমার। হুজুর দোয়ার অনুষ্ঠান হবে। 3 মাস একটা না করেছে, 1 পয়সা বেতন দেয় না। অনুষ্ঠানের দিন অনুষ্ঠান সম্পূর্ণ শেষে মিষ্টি 1 প্যাকেট হাতের মধ্যে দিয়ে বলে, হুজুর হুজুর কোরআন শিখে তো কোরআন টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করবেন। দেখছেন কি ফতুয়া দিল, বদমাইশ। এগুলো প্রতারণা, এগুলো করা যাবে না। কোরআনের মূল্য কেউ দিতে পারবে না, কিন্তু অবশ্যই সম্মান করার দরকার আছে না নাই? সব শিক্ষার মধ্যে বেশি সম্মান করা উচিত কিসের শিক্ষায়? যা খরচ করবেন তাও সওয়াব। রাগ করলেন নাকি আপনারা? কথা কি রাগ করলেন? আমি এই দিকটা আসতে নিয়ে শুনছি সব। শোনার পরে আমি একটু চিন্তা করছি যে আমি মাহফিল এটা একটু অ্যাপ্লাই করব। কেন খরচ করবেন না আপনি? সন্তানের জন্যই তো আপনি খরচ করবেন। দিনের জন্য যা খরচ করবেন তাই আপনার কাজে আসবে। বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান। চরিত্র আমরা গঠন করব কোরআন দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে বলে, হুজুর আমার তো কাম সারা, কেন? ইসলাম কবুল করছে কিন্তু আমার ঘুম নাই কয়েক রাত হলে। তো তুমি ইসলাম কবুল করে কি ঠকছো নাকি? কেন ঠকি নাই, কিন্তু একটা চিন্তা বারবার মনে হচ্ছে, কি হুজুর আমার মনে হচ্ছে আমার সব গুনাহ মাফ হলো, একটা গুনাহ মনে হয় মাফ হবে না। তুমি কি করছো বলো তো? হুজুর ইসলাম গ্রহণ করার পরে কিছু করি নাই, ইসলাম গ্রহণের আগে একটা চরম শক্ত গুনাহ করেছি, মনে ছিল না, কিন্তু ইসলাম গ্রহণের পর বারবার মনে হচ্ছে, রাতে আমার ঘুম হয় না। আমার নবীজি বললেন, তুমি বসো।
বসায় দেন, হাঁটুর গেড়ে সামনে বসলেন। রাসূল বলেন, তুমি সুন্দর করে আমাকে বলো, তুমি কোন দোষটা তুমি করেছো? আমার নবীজির একটা স্বভাব ছিল কি জানেন? রাসূল মানুষের কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেন, শুধু বলতেন না। কিছু কিছু লোক আছে খালি কয় কিন্তু বলার চান্স নাই, এরকম আছে না? বলেন তো, কাউকে বলতে সুযোগ দেয় না। আমার রাসূল সুযোগ দিতেন। এরকম মাঝে মাঝে রাসূল কথা বলতেন। একদিন এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা কথা আছে। কি কথা বলো? হুজুর সময় লাগবে। বলো, সময় নেই, বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, এক প্রতিমার পূজা করতাম, এক দেবতাকে ভাগ্যের প্রতীক মনে করে বুকে রাখতাম, পূজা রাখতাম, মাথায় রাখতাম, কোথাও গেলে ওকে ছাড়তাম না। একদিন লম্বা সফরে বের হলাম, ওই মূর্তিটাকে সাথে নিয়ে যখন বের হয়েছি, প্রকৃতির চাপ চাপলো, আমার পেশাবের চাপ চলে আসলো। আমাকে শৌচ কার্য করতে হবে, কি করব আমি? কোথায় নিয়ে যাব এই মূর্তিটা? টেনশনে পড়ে গেলাম। না না, নাপাকি জায়গায় আমার দেবতাকে নেব না, উঁচু জায়গায় রেখে, এক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে এসে ওই মূর্তি যখন হাতে নিতে নিলাম, তখন দেখি মূর্তির আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। আমি ভাবলাম হুজুর মনে হয় রহমতের পানি। এই বলে আমি আমার জিহ্বা চাটন দিলাম মূর্তির সাথে। মূর্তির গ্যাস দেখে আমটা আমটা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। কি কথা কি বুঝতেছেন? আমার নবীজি মুসকে মুসকে হাসি দিলেন, সাহাবে কেরাম আওয়াজ দিয়ে হাসলেন। রাসূল এবার মজা করে বলছে, সাহাবী এবার তো মজার কথা সামনে পড়ে আছে, এখন কি হলো? এরপরে কি বলো? এরপরে সাহাবী বলছেন, হুজুর ওই গন্ধ কি আর সহ্য হয় নাকি? ওই কুকুরকে দেখে আমার এমন রাগ হলো, সমস্ত রাগ এক জায়গায় করলাম আর বললাম, দেবতারে সারা জীবন তোকে ইজ্জত করলাম, সম্মান করলাম, একটা কুকুর ঠ্যাং খাড়া করে পেশাব করে গেল, তুই কোনো জবাব দিলি না, তুই কিসের রব? এক আসার মারলাম, এক আসারে ভেঙ্গে চুরমার করে সে আপনার সামনে দাঁড়িয়ে এমন রবের সন্ধান পেয়েছে, তিনি হচ্ছেন আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, সাহাবী তোমার কি হয়েছে বলো? হুজুর ঘুম নেই কয়েক রাত হলে। কেন, কি হয়েছে? হুজুর নিজের হাতে মেয়েকে খুন করেছিলাম, বলেছিলাম, কিন্তু ইসলাম কবুল করার পরে আমার মনে হয়েছে আবার, আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। তুমি কেমনে মারলা বলো তো? হুজুর বইয়ের পেটে সন্তান 6 মাস, বললাম যাও বাবার বাড়ি থেকে আসো, সন্তান ডেলিভারি হয়ে যাবে ওই বাড়িতেই, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নেই। আমার বউটা বলে নাই হুজুর, মেয়ে সন্তান হয়েছিল আমার অজান্তে অন্য বাড়িতে। ধীরে ধীরে বড় করে 6 বছর যখন পূর্ণ হলো, হঠাৎ আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। আমার মতো চোখ, আমার মতো কথা, আমার মতো হাঁটা, আমার মতো হাত পা, সবকিছু চট করে ধরে আমার স্ত্রীর সামনে হাজির করলাম। স্ত্রী হাত পা কাঁপতেছে আর বলতেছে, স্বামী আমার এর পাইলেন কই? এটা কে বলো ভালো করে? স্ত্রী বলে, আমার স্বামী এই এই তথ্য কেমন করে গোপন করবে? এই সন্তান তো আমাদের। হুজুর আমার প্রচন্ড রাগ হলো, এমন রাগ হলো আমার, কিন্তু রাগটা প্রকাশ করতে দিলাম না। ঠান্ডা মাথায় খুনি বনে গেলাম। সঙ্গে সঙ্গে মেয়েটাকে অভিনয় করে কোলের মধ্যে তুলে নিয়ে চুমুক দিলাম, আদর করলাম। মেয়েটাকে বললাম, মা রে আমি তোমাকে দারুণ ভালোবাসি। মেয়েটা তার উল্টা মাকে বলে, মা তুমি বড় ঠকাইছো আমারে, আমার বাপ্পু খুব ভালো মানুষ, আগের থেকে পরিচয় করে দিলেই ভালোবাসা পেতাম আমি। কিন্তু মেয়েটা জানে না আমি কেমন পাষাণ পিতা। সন্তানকে আমি হাতের মধ্যে নিয়ে পরের দিন নানির বাড়িতে নিয়ে যাবো বলে তার সঙ্গে কথা বলে তাকে নেওয়া শুরু করলাম। রাস্তায় চলতে নিয়ে হঠাৎ করে সামনে একটা জঙ্গল পেয়েছি, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটা বলছে, বাবাজি আমি তোমার সঙ্গে এই দিক দিয়ে নানির বাড়ি গিয়েছি, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না। জঙ্গল পার হয়ে গর্ত খনন শুরু করে দিলাম কোদাল দিয়া। ঠিক দুপুরবেলা ওই কোদাল মারতেছি, ওই মাটিগুলো এসে আমার দাড়ির ভিতরে ঢুকে যায়। আমার ছোট্ট মেয়েটা আস্তে করে এসে তার 5টা আঙ্গুল ঢুকায় দিয়া সেই মাটিগুলো আমার দাড়ি থেকে সরায় দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম ঘামতেছি, আমার ঘামগুলো গামছা দিয়ে আমার সেই মেয়েটা মুছে মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল হুজুর, আমার মেয়েটাকে মুচকি হাসি মেরে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে
সরল মনে ওই গর্তের দিকে উকি মেরে যখন দেখতে নিল, দেখতে নিয়ে যখন উকি মেরেছে, আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে এক ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলে, বাবা বুঝতে পেরেছি এই দুনিয়াতে আমার মেয়ে হয়ে জন্ম হওয়া দোষ হয়ে গেছে। আমার মা বলেছিল, আমার মা আমাকে বারবার সতর্ক করেছিল, বাবা আমি কি কারণে তোমার সঙ্গে আসলাম, আজকে আমি জানি তুমি আজকে আমাকে মেরেই ফেলবা, কিন্তু একটাবার তোমার কাছে করজোড়ে মিনতি জানাই, বাবা প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু একটাবার আমাকে বাঁচায় দাও, এই চেহারা তোমাকে আমৃত্যু কোনোদিন তোমার সামনে আর দেখাবো না। এতবার রয় করলো হুজুর, দিল কাঁদলো না, দিল নরম হলো না। জিহাদের কারণে, পরিবেশের কারণে, সমাজের কারণে হাতের মধ্যে পাথর নিলাম, এত জোরে তার কলিজা বড় বড় আঘাত করলাম, এক আঘাতে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। ভিতর থেকে বারবার বলছে আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছিল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি কথাগুলো শুনলেন, শোনার পর সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও সাহাবীরে তুই কি জানিস আমার আল্লাহর দয়াটা কত বড়, তুই দিনটা গ্রহণ করার কারণে এত বড় গুনাহ তোর জীবন থেকে মুছে গেছে রে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানুষগুলোকে উন্নত চরিত্র দিয়ে সোনার মানুষে পরিণত করেছেন। এই জন্য যুবক ভাইরা যারা মাহফিল আসছো, তোমাদের কাছে আমি করজোড়ে মিনতি জানাই, উন্নত চরিত্র গঠন করো, সত্য কথা বলবা, আমানতের খেয়ানত করবা না, ধৈর্যশীল হবে, নামাজি হবে, তাওয়াক্কুল করবে, ইখলাস আনবে, এই সমস্ত চরিত্রগুলো নিয়ে আসবে, উন্নত জীবন গ্রহণ করবে। তুমি কি জানো হাজার রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, একটাবার তুমি যদি কোনো নারীর সামনে দেখতে পাও, সে নারীর দিকে যদি না নজর দিয়ে যদি পর্দা অবলম্বন করো, বেগানা নারীর দিকে আমি তাকাবো না, হাজার রাতের তাহাজ্জুদের চাইতে এই সব আল্লাহ তোমার আমলনামায় বেশি দিয়ে দিবে। নোংরামি করবে না, অসৎ নেতৃত্ব মানবে না, নেশার জগতে যাবে না, মাদকাসক্ত হবে না, উন্নত চরিত্র গঠন করবে, বাপ মার সেবা করবে, বড়জনকে সম্মান করবে, ছোটজনদেরকে স্নেহ করবে, রাস্তায় যখন চলবে বিনয়ী হয়ে চলবে, মাথার চুল থেকে শুরু করে নিয়ে পার গোড়ালি পর্যন্ত সব জায়গায় ইসলাম রাখবে। তোমাকে দেখেই যেন মনে হয় তুমি মুসলিম পরিবারের সন্তান। এমন করে যদি নিজের জীবনকে গড়ে তুলতে পারো, বন্ধু মহলকে যদি গড়তে পারো, সমাজকে যদি গড়তে পারো, আগামী নেতৃত্ব আসতেছে তোমার হাতে, ঠিক কিনা? তোমার হাতে দেশ চলে আসবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সন্তানকে মাদ্রাসায় দিবেন তো নাকি? দিবেন না? মাদ্রাসায় দিবেন না? এই গাজীপুরে বৃদ্ধাশ্রম আছে, দেখে আসেন, অনেক শিক্ষিত লোক, বুড়া মানুষ সেখানে বসে আছে, ওদের ছেলেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার,